أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে মুর্শিদাবাদ থেকে আমার এক বোন আবেদন করেছিলেন যে মাওলানা সাহেব, আপনি প্রশ্ন উত্তরের আগে সূরা রুমের 10টি আয়াত ব্যাখ্যা করবেন। একদিনে হয়তো পুরো সূরার অনুবাদ বা ব্যাখ্যা করা সম্ভব হবে না, তাই আপনি প্রশ্নের উত্তর দেওয়ার আগে অল্প অল্প করে এর ব্যাখ্যা করবেন। তো এতদিন মাঝখানে অনেক প্রশ্ন এসেছিল, বরং কিছু সূরার আয়াত ব্যাখ্যা জানার জন্য অনেকেই প্রশ্ন করেছিলেন। তাই সূরা রুমের যে ধারাবাহিক তর্জমা করছিলাম বা ব্যাখ্যা করছিলাম সেটা স্থগিত ছিল। আজ আমি পুনরায় সূরা রুমের আয়াত নম্বর 11 থেকে 20 পর্যন্ত ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াবদুল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই সৃষ্টির সূত্রপাত করেছিলেন, শুরু করেছিলেন, ইয়াবদুল খালকা, যিনি এই মখলুকাতদেরকে সৃষ্টি করেছেন বা সৃষ্টি করেছিলেন, সুম্মা ইউঈদুহু, আবার একদিন তাদেরকে পুনরায় পাল্টে দিবেন, মানে তাদেরকে ফিরে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদেরকে জন্ম দেওয়া হয়েছে। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের পুতুলকে যখন তৈরি করা হয়েছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মাটি দিয়ে ওটা তৈরি করেছিলেন। তারপরে ওই আদম সন্তানের সুলবের মধ্যে আমাদেরকে রেখেছিলেন। তাই আমরা যারা আদম সন্তান, তাদের সকলের জন্য বলা হয় তোমরা মাটির তৈরি, কেননা তোমাদের প্রথম পিতা ওনাকে আল্লাহ এই মাটি থেকে তৈরি করেছিলেন। তো এখানে এই আয়াতে বলা হচ্ছে, আল্লাহু ইয়াবদুল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন, আবার
একদিন তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। যেটা আমরা মুসিবতের সময় যে আয়াত পড়ি, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্যে আর তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। তো এটা তার একটি ব্যাখ্যা। ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন, যেদিন কিয়ামত গঠন হবে, কিয়ামত কায়েম হবে, আল্লাহর বিচারের দিন হবে, হাসরের দিন, সেদিন মুজরিমিনরা, পাপীরা দুঃখিত হবে, তারা নিরাশ হবে। কেননা তারা ভাবছে যে আমাদের কোনো হিসাব কিতাব হবে না, আমরা যা পাপ করছি এর কোনো পাকড়াও হবে না। অনেকেরই বিশ্বাস বা অনেকে এই ধরনের কথা বলে যে মরার পরে কি হবে না হবে, কে ফিরে এসেছে, কে বলেছে, কার সঙ্গে কি হয়েছে না হয়েছে। কোরআন মিথ্যা না, আল্লাহর কালাম মিথ্যা না। আল্লাহ যখন বলেছেন যে তোমাদের হিসাব হবে তো হবে। আর সেই দিন তারাই নিরাশ হবে যারা আল্লাহর কথা মানেনি, যারা অন্যায় করেছে, পাপ করেছে, ভুল করেছে, আর নিজের পাপের প্রায়শ্চিত করার আগে, তওবা করার আগে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তারা ওখানে মায়ুস হবে, তারা ওখানে নিরাশ হবে, কেননা কোনো উপায় পাবে না। ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শাফাআহ, তাদের সাথীদের মধ্যে কেউ তাদের সুপারিশ করবে না, কেউ তাদের শাফাআত করবে না। কেননা তারা নিজেরাই বিপদে হবে, নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, নিজেরাই হয়রান পেরেশান হবে। তো তারা অন্যের সুপারিশ কী করে করবে? তাই যাদেরকে সাথী বানাবেন বা যাদেরকে নিজের গুরু মুর্শিদ বানাবেন, একবার ভেবে চিন্তে নেবেন যে এরা পার করাতে পারবে কি না, এদেরকে আল্লাহ শেফাত দান করেছেন কি না। কারণ হাশরের ময়দানে শুধু তারাই শেফাত করবে যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন। তো যে কোনো কাউকে নিজের মুর্শিদ মনে করবেন না। কোরআন বলছে অনেক পীর মুর্শিদরা হাশরের দিন পালাবে, দৌড়াবে নিজের জান বাঁচিয়ে। তখন তাদের মান্যকারীরা বলবে, আল্লাহুম্মা হাউলাই সাদাতুনা ওয়া কুবরাউনা আল্লাযীনা আযাল্লুনা, এই সেই আমার বড়রা, আমাদের সর্দার, যারা আমাদেরকে মূর্খ করে রেখেছিল, পথভ্রষ্ট করে রেখেছিল, আজ তাদের কারণে আমরা এই সাজা ভোগ করছি, ভুল করে এসেছি, তার এই সাজা পাচ্ছি। আল্লাহ, আমাদের তো এখন কোনো পথ নেই, আমরা নিজের পাপের সাজা পাবো। তবে যারা আমাদেরকে এই পথের উপরে রেখেছিল, আমাদেরকে এই ভুল পথের উপরে চালিয়েছিল, আল্লাহ তাদের সাজাকে আজ ডবল করে দিন। তো আল্লাহ ওই সমস্ত লোকদের ফরিয়াদ শুনে তাদের সাজাকে ডবল করে দেবে। এই দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর কাছে তওবা করুন। লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সকলের গুনাহকে, সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। একবার নতশির হয়ে আন্তরিকতার সঙ্গে তওবা তো করে দেখো। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। ওয়া হুয়াল গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, মাফ করনেওয়ালা, রহম করনেওয়ালা। তো আল্লাহ রহম করবে কাদের উপরে? কাদেরকে ক্ষমা করবে? যারা নিজের ভুল স্বীকার করেছে বা নিজের ভুল স্বীকার করবে, নিজের পাপের প্রায়শ্চিত করবে, তওবা করবে, আল্লাহ তাদের উপরে রহম করবে। যারা ভুলের উপরে ভুল করে যাচ্ছে, পাপের উপরে পাপ করে যাচ্ছে, অন্যায়ের পরে অন্যায় করে যাচ্ছে, ভুল পথের উপরে চলে যাচ্ছে, আর একবার নিজের পরকালের সম্পর্কে ভাবছে না, এদের তওবা কিন্তু কবুল হবে না। পরকালে এরা হাজার পস্তালেও কোনো লাভ হবে না। ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শাফাআ, এদের কোনো সঙ্গী সাথী এদের শেফাত করতে পারবে না। ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন, আর তখন এরা নিজের শরীক, নিজের
সাথী, বন্ধু বা গুরু মুর্শিদ যাদের কথা মতো চলছিল তাদের অস্বীকার করবে, বা তারা এদের অস্বীকার করবে, মানে উভয় এক অপরের অস্বীকার করবে। শয়তান বলবে আমি তো তোমাকে বাধ্য করিনি, তুমি স্বেচ্ছা আমাকে ফলো করেছিলে। আর শয়তানের পথের পথিক, শয়তানের মান্যকারী বা শয়তানের বন্ধু বলবে তুমি আমাকে পথভ্রষ্ট করেছিলে, আমি তোমার কথা শুনে পথভ্রষ্ট হয়েছিলাম। তখন শয়তান বলবে কেন তুমি আমার কথা শুনেছিলে, আমি কি তোমাকে জোর করেছিলাম, বাধ্য করেছিলাম? তুমি আল্লাহর বান্দা হয়ে, যে তোমাকে সৃষ্টি করেছে, জীবন দান দিয়েছে, জীবনযাপন করার সব কিছু দিয়েছে, তুমি তার কথা না শুনে আমার কথা কেন শুনেছিলে? বলুন কি উত্তর দেবেন? তো কাল যখন শয়তান আপনাকে লজ্জিত করবে যে আমার কথা কেন শুনেছিলে, যেখানে তোমার প্রতিপালক তোমার আল্লাহ তোমাকে মানা করেছিল আর পরিষ্কার বলেছিল ইন্না শয়তান আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু, এর আক্রমণ থেকে বাঁচো, এর সঙ্গে বন্ধুত্ব করো না। তারপরেও কেন তোমরা আমার সঙ্গে বন্ধুত্ব করেছিলে, আমার কথা শুনেছিলে? বলুন তখন শয়তানকে কি বলবেন? একবার ভেবে চিন্তে কাজ করুন। ইয়ৌমা তাকুমুস সাআতু ইয়ৌমাইদিন ইয়াতাফাররাকুন, যেদিন কিয়ামত হবে, মানুষ বিভিন্ন দলে ভিন্ন ভিন্ন ছিন্ন ছিন্ন হয়ে যাবে, বিভিন্ন দলে ভক্ত হয়ে যাবে, আর সবাই নিজের গুরু মুর্শিদ বা যাদেরকে ফলো করত তাদেরকে ডাকবে, কেউ তাদের মদত করতে আসবে না, কেউ তাদের সঙ্গে করে নিয়ে যাবে না। ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কোরআনের এই আয়াত যদি মানুষ বারবার পড়তো, স্মরণ করত, এটাই মনে রেখে এর উপরে আমাল করত, তো পরকালের ওই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে, ওই লজ্জিত হওয়া থেকে তারা বেঁচে যেত। কোরআন বলছে সেই দিনকে স্মরণে রেখো, ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেদিন সবাইকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলেন ইউদআকুল্লা কওম বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিম ওয়া বিইমামি জামানিহিম, হাশরের ময়দানে কিয়ামতের দিনে সমস্ত লোককে তার ইমামের সঙ্গে ডাকা হবে। ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমামের সঙ্গে ডাকা হবে। ওয়া বিকিতাবি রাব্বিহিম, তার প্রতিপালকের গ্রন্থের সঙ্গে, কিতাবের সঙ্গে ডাকা হবে, মানে আমরা যে কোরআনকে ফলো করছি এই কোরআনের সঙ্গে ডাকা হবে। ওয়া বিসুন্নতি নবিয়্যিহিম, যে নবীর সুন্নতের উপরে আমরা আমাল করছি, যে নবীর যুগে আমরা জীবনযাপন করছি, সেই প্রিয় নবীর সুন্নতের সঙ্গে আমাদেরকে ডাকা হবে। ওয়া বিইমামি জামানিহিম, সেই যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। একজন ব্যক্তি যুগের ইমাম হবেন যার সম্পর্কে নবী বলেছেন মান মাতা ওয়া লাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে মূর্খ মরবে, মরবে মুনাফিক মরবে, ইহুদি মরবে, খ্রিস্টান মরবে, বিভিন্নভাবে নবী বলেছেন এর গুরুত্বকে বোঝানোর জন্যে। তো যদি কেউ মুসলমান মরতে চায়, ইসলামের অন্তর্ভুক্ত হয়ে মরতে চায়, তো তাকে নিজের যুগের ইমামকে জেনে চিনে যেতে হবে, নইলে পরকালে যখন তাকে তার ইমামের সঙ্গে ডাকা হবে সে কার সঙ্গে যাবে? কোনো বন্ধু, কোনো সাথী কাজে আসবে না। একবার ভেবে দেখুন, ভুল তো করছেন না? এমন ব্যক্তির পেছনে তো যাচ্ছেন না যে নিজেই কোনো ইমামের অপেক্ষা করবে, যে নিজেই কোনো ইমামের পেছনে যাবে। ইয়াকুমুস সাআতু ইয়াওমাইদিন ইয়াতাফাররাকুন ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন, যারা বিশ্বাস স্থাপন করে নেক আমাল করতে থাকবে তারা জান্নাতের এমন সুন্দর স্থান পাবে, যেখানে স্থান পেয়ে তারা শান্তির অনুভব করবে, খুশহাল হয়ে যাবে, খুব আনন্দিত এবং প্রসন্ন হবে। ওয়া আম্মাল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা বিলিকাইল আখিরা, যারা কুফর করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, অমান্য করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে অস্বীকার করেছে, মানে পরকালে আল্লাহর হিসাব হবে, বিচার হবে, হয় জান্নাতে যেতে হবে নইলে দোজখে যেতে হবে, এই সমস্ত জিনিসকে যারা অস্বীকার করেছে, অমান্য করেছে, ফাউলাইকা ফিল আযাবে মুহদারুন, এদের জন্য ভয়ঙ্কর আযাব প্রস্তুত করে রাখা হয়েছে, আর সেখানেই তাদেরকে রাখা হবে বা তারা সেই আযাবে গ্রেফতার হবে। সুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাকদীস করো সকাল সন্ধ্যা, আল্লাহর
প্রশংসা করো, তসবিহ তাহলিল করো যে আল্লাহ তোমাদেরকে জীবন দান দিয়েছে, হায়াত ও মওত যার হাতে, যে আল্লাহ এই দুনিয়ার সমস্ত নেয়ামত তোমাদের অধীনে দিয়েছে যাতে তোমরা শান্তিপূর্ণভাবে ওই নেয়ামতকে উপভোগ করে আল্লাহর শুকর আদায় করো, অর্থাৎ আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুমকে মেনে চলো। তবে যদি ওই নেয়ামত উপভোগ করার পরে শুকর আদায় না করো, নামাজ না পড়ো, রোজা না রাখো, আল্লাহর উপাসনা বা ইবাদত না করো, বা এলাহি সংবিধানকে যদি ফলো না করো, তো মনে রেখো তোমাদের জন্য আযাব, কঠোর আযাব অপেক্ষা করছে। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা জমিন ও আসমান এবং সকাল সন্ধ্যা, বা যখন আমরা জোহর করি বা যখন সন্ধ্যা হয়, সব সময় আমাদেরকে আল্লাহর উপাসনার মধ্যে থাকতে বলা হয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনার জন্যে, আমার ইবাদত করার জন্যে আমরা সৃষ্টি হয়েছি, আল্লাহর উপাসনা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তার মানে কি, আমাদের কি 24 ঘন্টা নামাজ পড়তে থাকতে হবে? পবিত্র কাবা ঘরে যে তওয়াফ করতে থাকতে হবে, সাফা মারওয়ার মাঝখানে সাই করতে হবে, প্রতিদিন রোজা রাখতে হবে, সবসময় যাকাত খুমুস দিতে থাকতে হবে? না, উপাসনা ইবাদত ওই সমস্ত কাজকে বলা হয়েছে যে কাজ করলে আল্লাহ খুশি হবেন, আর যে কাজ করতে আল্লাহ মানা করেননি। যদি আমরা ওই সমস্ত কাজ থেকে বিরত থাকি যেগুলো আল্লাহ মানা করেছেন, তার মানে আমরা অটোমেটিক আল্লাহর উপাসনার মধ্যে আছি, আল্লাহর ইবাদতের মধ্যে আছি। মানুষ অনেক সময় ঘুমিয়ে থাকে, তার ওই ঘুমানো অবস্থা আল্লাহর উপাসনা বা ইবাদতে গণ্য হয়। কখন জানেন? যখন আপনি অজু করে পবিত্র অবস্থায় ঘুমাবেন, ওই সময় হয়তো জেগে অনেক ভুল করতে পারতেন, অন্যায় করতে পারতেন, সময় ছিল রাতের অন্ধকারে হয়তো অনেক পাপ করতে পারতেন, কিন্তু না, আল্লাহর ভয়ে অজু করে ঘুমিয়ে পড়েছেন যাতে পাপ না করেন। এক মুমিন সে যদি অজু করে ঘুমিয়ে পড়ে এই নিয়ত করে যে আমি যদি জেগে থাকি তো হয়তো মোবাইল দেখতে থাকবো, অনেক গুনায় লিপ্ত হব, সুতরাং মোবাইল রেখে অজু করে সে শুয়ে পড়েছে, তো এর এই ঘুম, এই নিদ্রা আল্লাহর উপাসনায়, আল্লাহর ইবাদতে গণ্য হবে। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আসমানে তার হামদ সানা হচ্ছে বা হয়। আশিয়ান ওয়া তুযহিরুন, আসর বা সন্ধ্যার সময় এবং দুপুরের সময়। এখানে কথায় বলা হয় সকাল সন্ধ্যা বা দিন রাত সব সময় আল্লাহর উপাসনা হচ্ছে। ইখরাজুল হাইয়্য মিনাল মাইয়্যিত ওয়া ইখরাজুল মাইয়্যিত মিনাল হাইয়্য, আল্লাহ মৃত থেকে জীবন তৈরি করেছে বা জীবন দান দিয়েছে। আমরা মায়ের গর্ভে যখন প্রথম আমাদের সৃষ্টি হয়, আমরা মৃত থাকি। 4 মাস পরে আমাদের শরীরে রূপ প্রদান করা হয়। যারা জ্ঞানী গুণী ব্যক্তি, কোরআন ও হাদিসের খবর রাখে বা ফিজিক্যাল সায়েন্স যারা জানে, তারাও জানে বাচ্চা মায়ের গর্ভে প্রথম মৃত থাকে। তাই কোরআনে আল্লাহ বলেছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আগে আল্লাহ মৌতকে সৃষ্টি করেছে, পরে হায়াতকে। আগে আমরা মৃত সৃষ্টি হয়েছে, তারপরে জীবন দান দেওয়া হয়েছে। তারই জিকির এখানে হচ্ছে ইয়াখরুজুল হাইয়্য মিনাল মাইয়্যিত, মাইয়্যিত থেকে আল্লাহ জীবন দান দিয়েছেন। মানে আগে আমরা মৃত ছিলাম, আল্লাহ জীবন দান দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। ইয়াখরুজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, আবার এই জীবন থেকে আমাদেরকে মৃত পরিবর্তন করে দেবেন। ইউহিল আরদা বাদা মাউতিহা, জমিন মুর্দা হওয়ার পরে আবার জীবিত হবে। জমিন মানে কি? এই জমিনবাসীরা বা জমিনের যা কিছু জীবন রাখে এরা মারা যাবে, আবার পুনরায় জীবিত করা হবে, জীবনদান দেওয়া হবে। যার জন্য রাজাত এসেছে, কোরআনেও জিকির হয়েছে, হাদিসেও জিকির হয়েছে। আমাদের বিশ্বাস হচ্ছে একদিন রাজাত হবে এই দুনিয়ায় কিছু লোকের, যারা মহাপাপ করেছে, জুলুম করেছে, জালিমদেরকে তোলা হবে। ওইরূপ যাদের উপরে জুলুম হয়েছে, যাদের সঙ্গে অন্যায় অবিচার হয়েছে, মজলুম যাদেরকে হত্যা করা হয়েছে, কাতল করা হয়েছে, তাদেরকেও তোলা হবে। আর মজলুমরা জালিমদের থেকে জুলুমের বদলা নেবে। এটা কখন হবে? যখন মুনতাকিমে খুনে হোসেন, ইমামে হোসেন আলাইহিস সালামের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যুগের ইমাম আসবেন, তখন রাজাত হবে।
ইখরুজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইখরুজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহ বলছেন এইভাবে তোমরা বাহির হবে, তোমাদেরকে তোলা হবে। আমার কথা না, এটা আল্লাহ বলছেন। শুধু কারি হলে যথেষ্ট না, কেরাতের সঙ্গে তার উপরে আমাল করতে হবে। কোরআনের আয়াত আমাদের হেদায়েতের জন্য দেওয়া হয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আমাদের হেদায়েতের জন্য এসেছে, হেদায়েতের জন্য দেওয়া হয়েছে। তো যদি এর থেকে আমরা হেদায়েত গ্রহণ না করি তো এই কিতাব পড়ে কোনো লাভ হবে না। যেমন অন্য বই পড়ছেন তেমন কোরআন পড়ছেন। কোরআন থেকে হেদায়েত গ্রহণ করুন। কোরআনের যে 4টে হক, সঠিকভাবে কোরআনকে পড়ো, তারপরে তাকে বোঝো, তারপরে তার উপরে আমল করো, তারপরে কোরআনের এই পেগাম, এই বাণী অন্যদের কাছে পৌঁছাও। এই 4টে হক যদি কেউ আদায় করে, কোরআন তার শেফাত করবে, কোরআন তার বখশিসের কারণ হবে। আর যদি এই হক আদায় না করে তো এই কোরআন তার বিরুদ্ধে নালিশ করবে, এই কোরআন তার বিরুদ্ধে ফরিয়াদ করবে, এই কোরআন আল্লাহর দরবারে তার নালিশ করবে। তখন তার আযাব, তার শাস্তিকে বৃদ্ধি করে দেওয়া হবে। শেষ আয়াত, ওমিন আয়াতি আনা খালাকা লাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আর এটা তার কুদরতের নিশানি, আল্লাহর কুদরতের নিশানি। আন খালাকাকুম মিন তুরাবিন, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছেন। অনেকেই বলে আমরা মাটি সৃষ্টি না, মাটির থেকে হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ আমাদের জন্য বলছেন ওমিন আয়াতি আন খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন তুরাবিন, মাটি থেকে। ওমিন আয়াতি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। মনে রেখো তোমরা আল্লাহর বান্দা। এই মাটি থেকে সৃষ্টি হওয়ার পরে তোমরা এই দুনিয়ায় ছড়িয়ে পড়েছো, বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন স্থানে স্থান গ্রহণ করে জীবনযাপন করছো। আবার একদিন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই মাটির ভেতরে যেতে হবে। পরকালে আবার তোমাদেরকে তুলে সেখানে তোমাদের বিচার হবে, হিসাব হবে। আরেকটি আয়াত পড়ি, ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। সেই প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে স্বামী স্ত্রীকে সৃষ্টি করেছে। এই মাটি থেকে আমরা সৃষ্টি, আর এই সৃষ্টি মানে মানুষ যারা দুনিয়ায় জন্ম নিয়েছে এদের মধ্যে কেউ পুরুষ, কেউ নারী, কেউ স্বামী, কেউ স্ত্রী। তাই আল্লাহ বলছে আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্যে থেকে এক অপরের জন্য জীবন সাথী করেছেন, স্বামী স্ত্রী করেছেন। কি জন্যে? লিতাসকুনু ইলাইহা, স্বামী নিজের স্ত্রীর সঙ্গে থেকে শান্তিভোগ করবে, সুখ শান্তি বা সুকুন বা আরাম পাবে। ওইরূপ নারী, স্ত্রী নিজের স্বামীর সঙ্গে থেকে শান্তির উপভোগ করবে। এই হচ্ছে দম্পতি বা বিবাহিত জীবনের অর্থ। যদি স্বামী স্ত্রী এক অপরের সঙ্গে থেকে শান্তির উপভোগ করে, মনোশান্তি পায়, তার মানে এদের বিবাহ সাফল্য, এদের জীবন সাফল্য, এরা সাকসেস। আর সেই মিল, সেই মনোমিল, সেই শান্তি, সেই সুখ যদি এক অপরের থেকে না পায়, স্বামী স্ত্রী এক অপরের সঙ্গে থেকে যদি সুকুন না পায়, শান্তি না বজায় থাকে, তো এদের বিবাহিত জীবন অসম্পূর্ণ বা অসাফল্য। ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তোমাদের মাঝখানে মায়া, মহব্বত, ভালোবাসা এবং সহানুভূতি রেখেছে এক অপরের জন্য, যেন তোমরা হামদর্দ হও, সহানুভূতি জানাও, দুঃখ প্রকাশ করো। শুধু সুখের সাথীর নাম জীবন সাথী নয়, সুখ দুঃখের সাথীকে জীবন সাথী বলা হয়েছে। স্বামীর সুখের সঙ্গে সুখের সময় তার সাথ দিতে হবে, ওইরূপ সে যখন দুঃখে থাকবে, কষ্ট থাকবে, তার পাশে থাকতে হবে। স্ত্রীদেরকে মনোবল বৃদ্ধি করতে হবে, সে যেন একা বা অসহায় অনুভব না করে। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এর মধ্যে আল্লাহর নিশানি আছে। যদি তোমরা বুদ্ধিজীবী বা বিবেকধারী কম হয়ে থাকো, যদি তোমাদের মধ্যে বিচারধারা থেকে থাকে, তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো, বুদ্ধিজীবী হয়ে থাকো, তো স্বামী স্ত্রীর জীবনের এই যে অর্থ, যেখানে এক অপরের সঙ্গে মিলেমিশে ভালোবেসে শান্তির সঙ্গে জীবনযাপন করতে বলা হয়েছে, এক অপরের জন্য
শান্তির কারণ হতে বলা হয়েছে। যদি স্বামী স্ত্রী এক অপরের জন্য শান্তির কারণ হয়, তাদের বিবাহিত জীবন সুন্দর হয়, স্বর্গ হয়। আর যদি এক অপরের জন্য শান্তির কারণ না হয়, তারা এক অপরের সঙ্গে থেকে যদি শান্তির উপভোগ না করে, তো তাদের জীবন বৃথা, অসফল। তো আমার প্রিয় বোন, আমি আপনার দাবিতে 21 আয়াত পর্যন্ত তর্জমা বা ব্যাখ্যা করলাম। আগেও চেষ্টা করব যখন সুযোগ পাবো ইনশাআল্লাহ বাকি আয়াতগুলোর তর্জমা করব বা পড়ে তার ব্যাখ্যা করার চেষ্টা করব। আসুন এবারে আমি আপনাদের পাঠানো কিছু প্রশ্ন পড়ে তার উত্তর দিতে চাই। আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি খাগড়াছড়ি, বাংলাদেশ থেকে আব্দুল বাকের মোল্লা বলছি। আমি একজন আহলে সুন্নাত ওয়াল জামাআত আকিদায় বিশ্বাসী মুসলিম। আপনাদের শিয়া আকিদা সম্পর্কে একটি প্রশ্ন রাখতে চাই। ইউটিউবের একটি মজলিসে রাহিব হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুর একটি কাহিনী শুনতে পেলাম। সেখানে বলা হলো, রাহিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন সন্তানের জন্যে, কিন্তু নবী তাকে বলে দিলেন, তোমার ভাগ্যে লেখা নেই। কিন্তু হজরত হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহু তাকে 7টি সন্তানের ব্যাপারে নিশ্চয়তা দিলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত মনে করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হতে কেউ খালি হাতে ফিরে না। তিনি দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কখনোই রদ হয় না। রাহিবকে সন্তান দেওয়ার জন্যে নবীর দোয়ার কোনো সক্ষমতা ছিল না বলে কি আপনাদের বিশ্বাস ও আকিদা? হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগ্য বদলানোর অধিকারী হিসাবে বিশ্বাস করেন, কিন্তু নবীকে সেই ক্ষমতায় বিশ্বাস করেন না কেন? আপনাদের মতে রাহিবকে সন্তান দানের জন্যে দোয়া কবুলের সক্ষমতা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না? প্রশ্নটি অতিমাত্রায় বড় হওয়ার জন্যে দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনাদের আকিদা স্পষ্ট করবেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আব্দুল বাকের মোল্লা সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের আকিদা বা বিশ্বাস কি, জানতে চেয়েছেন। আপনি ইউটিউবে কোনো মজলিসে হয়তো শুনেছেন যে একজন রাহিব, খ্রিস্টান, তার কোনো সন্তান ছিল না। সে রাহমাতুল লিল আলামিন নবীর সম্পর্কে যখন জানতে পারলো বা জানলো যে নবী, শেষ নবী রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন, ওনার দরবারে যেয়ে যদি কেউ কোনো আবেদন করে তো সে নিরাশ হয় না, বা আল্লাহ নবী তাকে নিরাশ করেন না। এই ভেবে সে নবীর কাছে আসে, এসে নিজের দুঃখ প্রকাশ করে, নিজের মনের কথা বলে যে অনেক দিন হয়েছে আমার বিবাহ হয়েছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তান নেই। আয় আল্লাহর নবী, শুনেছি আপনি দোয়া করলে আল্লাহ সন্তান দান করেন বা করবেন। নবী আল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দিন। নবী কাউকে কখনো নিরাশ করেননি। আপনি ঠিক বলেছেন, নবীর দরবারে এসে কেউ কখনো নিরাশ হয় না। সুতরাং নবী তার কথা শুনে দুহাত তুলে দোয়া করতে যাচ্ছিলেন তার জন্য, এখনো দোয়া করেননি, দুহাত তুলে তার জন্যে আল্লাহর দরবারে প্রার্থনা করতে যাচ্ছিলেন। তার জীবনে, তার নসিবে কোনো সন্তান লেখা ছিল না। সুতরাং আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন এসে যখন নবীকে বললেন যে আপনি এর জন্য দোয়া করবেন না, আল্লাহ এর নসিবে কোনো সন্তান লেখেননি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার দরবারে এসে কেউ কখনো নিরাশ হয়নি।
নবীর কোলে ইমামে হোসেন আলাইহিস সালাম বসেছিলেন। তখন ইমাম হোসেন আলাইহিস সালামের বয়স রওয়ায়াত হিসেবে 4 থেকে 5 বছর। ইমাম হোসেন আলাইহিস সালামের বাল্যকাল। নবীর কোলে বসেছিলেন, আদর করছিলেন। যে হোসেনের সম্পর্কে নবী বারবার নিজের সাহাবাদেরকে বলেছিলেন বা বলতেন, কোলে তুলে জানুর উপরে বসিয়ে আদর করতেন, মুখে চুম্বন করতেন আর বলতেন, হাদা হোসাইনুন ফারেফুহ, এই হচ্ছে আমার হোসেন, একে চেনো। ইন্নাল হোসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নিজাত, এই হোসেন হেদায়েতের আলো, হেদায়েতের প্রদীপ, হেদায়েতের জ্যোতি, হেদায়েতের নূর, যা বলুন না কেন। ইন্নাল হোসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নিজাত, নেজাতের তরি। এই হোসাইনের দামানকে যদি ধরো তোমরা নেজাত পাবে। এইভাবে নবী সব সময় নিজের উম্মতকে বলতেন। সুতরাং আজ সেই হোসেন, ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের নানার কোলের উপরে বসেছিলেন, আর ওদিকে খ্রিস্টান রাহিব দাবি করছিল যে নবী আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিন, আল্লাহ আমাকে যেন সন্তান দান করেন। ওদিকে জিবরাইল আমিন, নবী দোয়া করতে যাচ্ছিলেন, জিবরাইল আমিন আসছে, আয় আল্লাহ নবী এর জন্য দোয়া করবেন না, আল্লাহ এর নসিবে কোনো সন্তান লেখেননি। ইমামে হুসাইন এই কথা শুনছিলেন। 4-5 বছরের বাচ্চা সব কিছু জানে, বোঝে, সোজে, সব কিছু তখন তারা অনুভব করে। সুতরাং সে যখন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে চাচ্ছিলেন, রাহিবের জন্যে, সন্তানের জন্য, জিবরাইল আমিন এসে যখন বললেন যে আয় আল্লাহ নবী এর জন্যে দোয়া করবেন না, আল্লাহ এর নসিবে কোনো সন্তান লেখেননি, নবী আল্লাহর হুকুমকে অমান্য করতে পারেন না। সুতরাং নবী আর দোয়া করলেন না। নবী যদি দোয়া করতেন, যেমন আপনি বলেছেন, নিঃসন্দেহে নবীর দোয়া রদ হয় না বা রদ হতো না। কিন্তু তার আগে যখন অর্ডার এসে গেছে যে আল্লাহ নবী আপনি এর জন্য দোয়া করবেন না, নবী তখন আর দোয়া করতে পারছিলেন না। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালাম এই পরিস্থিতি, এই অবস্থাকে দেখে ইমাম হোসেন আলাইহিস সালাম তখন ওই রাহিবকে বললেন, নিজের নানার দিকে চেয়ে রাহিবকে বললেন, নানা আমি একে একটা সন্তান দিলাম। নবী বলছেন, হোসেন আল্লাহ এর নসিবে সন্তান লিখেননি, নানা আমি একে আরেকটা সন্তান দিলাম। নবী আবার বললেন, বেটা এর নসিবে আল্লাহ সন্তান লেখেনি, লৌহে মাহফুজে এর নসিবে কোনো সন্তান লেখা হয়নি। ইমাম হোসেন বললেন, নানা জান আমি একে আরেকটা সন্তান দিলাম। ইতিহাসে যেটা লেখা হয়েছে, এইভাবে পরস্পর ইমাম হোসেন আলাইহিস সালাম 7 বার বললেন, নানা জান আমি একে আরেকটা সন্তান দিলাম, আরেকটা সন্তান দিলাম। যখন 7 বার ইমাম হোসেন আলাইহিস সালাম ওই মিষ্টি ভাষায় ছোট ছোট সুন্দর আওয়াজের সঙ্গে যখন আল্লাহর দরবারে, এনারা আল্লাহর ওয়ালি, একটি স্পিরিচুয়াল কানেকশন রাখেন আল্লাহর সঙ্গে, যখন ইমাম হোসেন 7 বার বললেন একে আমি সন্তান দিলাম, তখন জিবরাইল আমিন পুনরায় ফিরে আসছে আল্লাহর নবীর কাছে, এই আল্লাহর নবী, আল্লাহ আপনার সিবতে আসগার মানে ছোট সন্তান হোসাইনের দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহর দরবারে সে যখন বলছিল আমি একে একটা সন্তান দিলাম, 2টো সন্তান দিলাম, 3টে সন্তান দিলাম, তো যে হোসাইনকে আল্লাহ নিজের উম্মতের জন্য, নিজের বান্দাদের জন্য নেজাতের তৈরি করেছেন, তার দোয়া আল্লাহ রদ করতে পারেন না বা রদ করেননি। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালামের কথায় আল্লাহ তাকে 7টি সন্তান দান করেছে। ইমাম হোসেন আলাইহিস সালামের দানে আল্লাহ তাকে 7টি সন্তান প্রদান করেছেন। আপনি হয়তো এটা মনে করছেন যে নবী যাকে সন্তান দিতে পারেননি
যার জন্য দোয়া করেননি, ইমামে হোসেন আলাইহিস সালাম তাকে কি করে সন্তান দিলেন? তার মানে আপনাদের আকীদা বা আপনাদের বিশ্বাস যে যে ক্ষমতা নবী রাখেন না সে ক্ষমতা ইমামে হোসেন রাখেন। আপনি হয়তো এটা বলতে চাচ্ছেন, যদি এটা বলতে চাচ্ছেন তো আপনি ভুল বলছেন। কেননা আমরা পঞ্জতনে পাককে পঞ্জতন, 5টি তনের একটি নুরানি অংশ, চাদরের নিচে যখন এই 5 জন জমা হয়েছিলেন তখন নবী কি বলেছিলেন? ফালাম্মাক্তামালনা জামিয়ান, যখন আমরা সবাই একসঙ্গে হয়ে মোকাম্মাল মানে পরিপূর্ণ হলাম, মানে আমরা এই 5 জন নূর যখন আলাদা আলাদা থাকি, ভিন্ন থাকি, সবাই নিজের জায়গায় নিজের স্থান গ্রহণ করে, কিন্তু যখন আমরা এক জায়গায় হই তখন আমরা এক হয়ে যাই। তো আমাদের বিশ্বাস, এবার আমাদের আকীদা শুনুন, আমাদের বিশ্বাস বা আমাদের আকীদা যেটা ইমাম হোসেন দিয়েছেন স্বয়ং ওটাই নবী দিয়েছেন, যেটা মাওলা আলী দেন ওটাই নবী দেন। জানাবে জাহরা যদি কাউকে কিছু দেন তার মানে নবী দিয়েছেন। হাসনাইনে করিমাইন, হাসনাইনে শরীফাইন যদি কাউকে কিছু দেন তার মানে ওটা স্বয়ং নবী দিয়েছেন। কেননা নবী আর হাসান ও হুসাইন বা নবী ও আলী ও ফাতেমা ভিন্ন নন, আলাদা নন। আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলু বাইতি ওয়া খাসসাতি ওয়া হাম্মাতি লাহমুহুম লাহমি ওয়া দামুহুম দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আল্লাহ এই হচ্ছে আমার আহলে বাইত, এদের মাংস আমার মাংস, এদের রক্ত আমার রক্ত, এদের শরীর আমার শরীর, এদের জীবন আমার জীবন। তো মানে পঞ্জতনে পাক সবাই এক, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। এবারে আরো মজবুত করে ভালো করে আমাদের বিশ্বাস জেনে নিন। আমাদের বিশ্বাস নবী এবং নবীর আহলে বাইত কখনো কাউকে কিছু দিতে পারেন না আল্লাহর মর্জি ছাড়া। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। আল্লাহ যদি না চায় কেউ কাউকে কিছু দিতে পারবে না। আল্লাহর ক্ষমতার বাইরে কেউ নয়। সে যতই বড় ওলি আউলিয়া হোক না কেন, আল্লাহ যাকে যে ক্ষমতা দিয়েছেন, যাকে যে অধিকার দিয়েছেন, যাকে যে হককে শেফাত দিয়েছেন, বা দুনিয়ায় যাকে যে কেরামত বা মুজিজা দান করেছেন, সে নিজের কেরামত বা মুজিজা হিসাবে চমৎকার দেখায় বা নিজের ক্ষমতা দেখায়, ক্ষমতার প্রদর্শন করে কিছু দেয়, তো তার মানে আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছে, অনুমতি দিয়েছে বলে সে দিচ্ছে। তো ইমাম হোসেন যে এই রাহেবকে 7টা সন্তান দিয়েছেন, এটা আল্লাহর অনুমতি দিয়েছিলেন। আল্লাহ যদি না দিতেন কখনো ইমাম হোসেন দিতে পারতেন না, বা দেওয়ার ক্ষমতাও ছিল না। স্বয়ং আল্লাহর নবীও কাউকে কিচ্ছু কখনো দেননি, দিতে পারেননি বা দিতে পারেন না যতক্ষণ আল্লাহ সহায় না হবেন। বলুন, এই হচ্ছে আমাদের আকীদা। যদি সত্যি নবীর সুন্নতের উপরে আমাল করতে চান, নবীর শরীয়তের অন্তর্ভুক্ত হতে চান, তো নবী যে হোসাইনের সম্পর্কে বলেছেন, মান আহাব্বা হোসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ। যে হোসাইনকে ভালোবেসেছে সে আমাকে ভালোবেসেছে, আর যে আমাকে ভালোবেসেছে সে আল্লাহকে ভালোবেসেছে। ইন্নাল হুসাইনে মিসবাহুল হুদা সাফিনাতুন নিজাত। ইমাম হোসেন হেদায়েতের আলো। তো যদি হেদায়েত পেতে চান, ইমাম হোসেনের পথের প্রতিকণ মিসবাহুন নেজা, ইমাম হোসেন নেজাতের তরি। যদি ওই নেজাত পেতে চান তো ইমাম হোসেনের তরিতে সওয়ার হন। মাসালু আহলু বাইতি কামা রাসালে সাফিনাতে নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে সেই নেজাত পেয়েছে। এই তরিকে যে ছেড়ে দিয়েছে সে নিঃস্ব হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে, ডুবে গেছে, শেষ হয়ে যাবে, তার ইহকালও শেষ, পরকালও শেষ। তো যদি আপনি নবীর উম্মতি হয়ে থাকেন, নবীর সুন্নতের উপরে চলতে থাকেন, তো নবীর নিজের উম্মতের হেদায়েতের জন্য যে কোরআন এবং আহলে বাইত ছেড়ে গেছেন, সেই কোরআন এবং আহলে বাইতকে ফলো করুন। এতেই নেজাত, ইহকালে এবং পরকালে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন, বা আমাদের বিশ্বাস বা আকীদা হিসেবে যেটা আমি প্রকাশ্য রূপে বললাম, আশা করি আপনার বা আপনার মতো যারা এখনো আমাদেরকে ভুল বলছে আছে, আল্লাহ যদি হেদায়েত করে তো তাদের ভুল ভেঙে যাবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।